বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সরকার তা আরও উন্নত করতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দাবি করেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহান বিজয় দিবস, ক্রিসমাস ও 31st ঘিরে যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রবিবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং আরও উন্নত করতে কাজ করছে সরকার। এছাড়াও টহল বাড়িয়ে ছিনতাই শূন্যের কোটায় নিয়ে আসতে পুলিশ বাহিনীকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে মহান বিজয়, ক্রিসমাস ও 31st ঘিরে যাতে কেউ বিশৃঙ্খলা করতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সজাগ দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে রাজধানীর গুলশানে আইবিএফপির উদ্যোগে এক আলোচনা সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের অনেক দেশেই চুরি ও দুর্নীতি হয়, তবে বাংলাদেশের মতো দুর্নীতি সচরাচর দেখা যায় না। উপদেষ্টা বলেন, দেশের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ইউপি চেয়ারম্যানরাও কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। অন্যদিকে কাজ শুরুর এক যুগ পর বিআরটিসির 10টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস দিয়ে চালু হলো বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। রবিবার সকালে শিববাড়ি থেকে বিমানবন্দর হয়ে গুলিস্তান রুটে এই যাত্রী সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। বর্তমানে বিআরটির এ লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে বলেও জানান তিনি। আগামী বছরের জুন মাসের মধ্যে প্রকল্পটি পুরোপুরি শেষ হওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, এই প্রকল্পে 4000 কোটি টাকার বেশি ব্যয় হলেও কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ। এইচ এম আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।